নমস্কার আমার প্রিয় সেই সকল ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওনি কিন্তু অবস্থায় বসে আছো যে দাদা আমাদের টাকা লাগবে স্যার, আমাদের টাকা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, প্লিজ স্যার একটু কিছু ব্যবস্থা করুন, আমাদের খুব তাড়াতাড়ি লাস্ট ডেট চলে আসবে এবং আমাদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা পাবো না। আমি তাদের জন্য আজকে ভিডিওটা নোটেট করছি ফর অল দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ নট রিসিভ দ্য পেমেন্ট। ওকে, চলো আমি তোমাদের বলে রাখতে চাইছি, মন দিয়ে ভিডিওটা শোনো, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এই কাজটা অবশ্যই করো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। দেখো আমি তোমাদের একটা কথা বলি। প্রথম কেস, যে সমস্ত স্টুডেন্টদের অনেক দিন ধরে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে পড়েছিল তাদের জন্য একটা সমস্যার সমাধান আমি বের করলাম। দেখো XII আর XII অর্থাৎ 11 ও 12 স্টুডেন্টদের তোমরা জানো যে সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য একটা ভেরিফিকেশান প্রসেস চালাচ্ছে এবং এই প্রসেসটা ক্লোজিং হলেই আমাদের এসবিএমসিএম পোর্টালে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য খুলে দেওয়া হবে, ক্লোজিং টাইম দেওয়া হবে এবং সকলে বলে দেওয়া হবে যে এই ভেরিফাইটা করে নাও এবং টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে দাদা এই মুহূর্তে আমাদের প্লিজ একটু জানান না কোন ডেটে টাকা ঢুকতে পারে আমাদের। দেখো আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা গুরুত্ব সহকারে ইনফরমেশানটা ভালোভাবে শেয়ার করছি, মন দিয়ে শোনো। এখনও পর্যন্ত এসবিএমসিএম পোর্টালে আমার কাছে যে ইনফরমেশান আছে যে এখনও পর্যন্ত ফান্ড আপাতত নেই, কিন্তু ফান্ড চলে আসবে খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল ফান্ড চলে আসবে। কিন্তু যাদের ফান্ড ছিল তাদের উদ্দেশ্যে অলরেডি টাকা ছেড়ে দিয়েছিল, তাদের টাকা ঢুকতে যদি কোনো কারণে প্রবলেম হয়ে থাকে তাহলে এইটুকুই বলবো, কাদের টাকা ঢুকতে প্রবলেম হয়ে থাকে সেটা বলে দিচ্ছি। যাদের স্যাংশন স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট যদি না ঢুকে থাকে তো চিন্তা নেই, মোটামুটি তুমি একদিনের মধ্যে পেয়ে যাবে টাকা। প্রথম কেস। সেকেন্ড ব্যাপারটা ভালোভাবে মন দিয়ে শোনো, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো অনেক স্টুডেন্ট ফরওয়ার্ড বাই এইচওয়াই আছো, অনেক প্রবলেম, মানে গ্যাপ ইয়ার, রিনিউয়াল, ফ্রেশ, ঠিক আছে, তারপর কন্যাশ্রী, K2, প্রফেশনাল কোর্স, এই সমস্ত স্টুডেন্টেরই প্রত্যেকেরই ফরওয়ার্ড বাই এইচওয়াই হচ্ছে। যাদের যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এইটাই বলবো 25 তারিখে তোমাদের হবে স্যাংশন। আর মোটামুটি এ মাসে যখন পুরো একদম ডিসক্লোজ হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের টাকা ডিস্ট্রিবিউট করা, তখন বলবো যে পুরোপুরি একদম ক্লোজ হয়ে যাচ্ছে। আর একটা কথা বলবো, যে সমস্ত রিনিউয়াল ক্যান্ডিডেট আছো বর্তমানে, যারা মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, মালদা, যে সমস্ত জেলা থেকে তোমরা বিলং করো না কেন, উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাইবো যে তোমাদের একটা সুখবর আছে, একটা দুঃখের খবর আছে, যে রিনিউয়াল ক্যান্ডিডেটদের কিন্তু প্রত্যেকেরই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু যাদের টাকা ঢুকবে না তাদের কিন্তু টাকা ঢুকতে অনেক সমস্যা হতে পারে, এমনকি এসবিএমসিএম পোর্টালেও কিন্তু তাদের ছুটে যেতে হতে পারে। এটা কিন্তু রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম। প্রথম কেস, তোমরাও চাইলে এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশানটাকে ভালোভাবে চেক করতে পারো। তোমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের স্ট্যাটাসে একরকম দেখাচ্ছে আর ট্র্যাক অ্যাপ্লিকেশান একরকম দেখাচ্ছে। দেখো আমি তোমাদের একটা কথাই বলবো, তোমাদের কাছে যদি এরকম মানে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি এরকম মেসেজ আসে যে ইওর অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওআই বা ফরওয়ার্ড বাই এইচওডি, তাহলে একটা কথাই বলবো যে তোমার অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক আছে, হঠাৎ করে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। কারণ এরকম কেস হয়েছে এর আগে, ঠিক আছে? এরকম হয়, এটা টেকনিক্যাল ফল্টের জন্য, কোনো সমস্যা নেই, এটা ঠিক করে দেবে, ঠিক আছে? এটা এসবিএমসিএম টেকনিক্যাল ফল্ট, এটা তোমাদের কোনো সমস্যা না। আশা করি বোঝাতে পারলাম। এরপর যে সমস্ত অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে স্যার আমাদের প্লিজ একটু জানান ক্লিয়ারফুলি যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে, একটু প্লিজ জানান। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমাদের সম্পূর্ণরূপে 15 তারিখ অবধি সবাইকে অপেক্ষা করতে বলেছি। এই 15 তারিখে তোমাদের বলে দেবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকতে পারে। আমি এসবিএমসিএম পোর্টালের প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদেরও কোনো চিন্তা করার কোনো বিষয় হবে না। আমার লাস্ট অবধি ভিডিওটা দেখলাম, তোমাদের এইটুকুই বলি, তোমাদের কিন্তু অলরেডি যারা যারা নতুন করে সাবমিট মেরেছো তাদের জন্য কিন্তু অবশ্য নতুন করে এসবিএমসিএম পোর্টাল শুরু করেছে, চিন্তা নেই তোমাদের, তোমার টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি পেয়ে যাবে। কিন্তু একটু অপেক্ষা করে যাও, একটু সময় দাও, ঠিক আছে? এসবিএমসিএম পোর্টালে ফান্ড আসলেই সঙ্গে সঙ্গে তোমাদের পুরোপুরি মানে অ্যাপ্রুভ তো চলছে অলরেডি তোমাদের, ঠিক আছে? তবে স্যাংশন হয়ে গিয়ে টাকাটা সবাইকে পেয়ে যাবে। এবার একটা কথা বলি, আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি। যে সমস্ত ক্যান্ডিডেট সেলফ ডিক্লারেশান জমা দিয়েছো তাদের উদ্দেশ্যে বলি, সেলফ ডিক্লারেশান ফর্মটা ঠিকমতো করে ফিল আপ করেছো তো? যেখানে যেটা বলেছি সেটা ফিল আপ করেছো তো ঠিকঠাক? আমাকে শুধু এইটুকু জানিও, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল কারণগুলো একটু আমাকে যদি জানিও তাহলে খুব ভালো হয়। কারণ অনেক সময় কী বলো তো, তোমরা সেই ভুলটা আবারও করো। আর একটা কথা বলি, রিনিউয়াল কিন্তু এখনও বা অ্যাপ্লিকেশান কিন্তু এখনও চলছে, কিন্তু এখনও কোনো ক্লোজিং ডেট এখনও পর্যন্ত দেয়নি।
ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, নো প্রবলেম। ওকে, সে তুমি রিনিউয়াল হও, ফ্রেশ হও, যেভাবে হও। এবার একটা কথা বলি, শুধুমাত্র 11-12 ব্যাপারটা কিন্তু আলাদা, বাদবাকি অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলছি। তো আমি আরেকটা কথা তোমাদের সামনে আমি অবশ্যই বলবো, যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, ক্লেম মেসেজ নিয়ে। অনেক সময় অনেক স্টুডেন্টের ক্লেম মেসেজ আসছে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তারা কী করবে? ক্লেম মেসেজ আসছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কোনো সমস্যা নেই। তোমাদের টাকা মোটামুটি 15-16 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পুরোপুরি, ঠিক আছে? আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান শুধুমাত্র সাবমিটেড হয়ে আছে, তারা কিন্তু স্কুল বা ইনস্টিটিউটে যাও, গিয়ে সম্পূর্ণভাবে ফরওয়ার্ড করে দিতে বলো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যায় পরবর্তীকালে। আর আমি তোমাদের মনের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করলাম। আর ইনকাম সার্টিফিকেট নিয়ে আপাতত কোনো সমস্যা শো হচ্ছে না। আরও একটা বিষয় মাথায় রাখবে তোমরা, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলে সেই সমস্যা কিন্তু এসবিএমসি পোর্টালে হেল্পলাইন নম্বরে ফোন বা ইমেল করতে পারো, কোনো সমস্যা নেই। রিপ্লাই না দিলে আরও ইমেল করতে পারো, আবার ফোন করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ। তারপর আমি তো আছি।